তিন গোয়েন্দা সিরিজের 2006 সালের বই ক্যামেরার চোখ, লেখক শামসুদ্দিন নব। এক বসায় পড়ে ফেলার মতো। এটা হচ্ছে তিন গোয়েন্দা বনাম আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল গ্যাংদের নিয়ে। তবে কথা হচ্ছে যে তিন গোয়েন্দা এখানে কীভাবে জড়ালো। মূলত ওরা স্যান ফ্রান্সিসকো যায় ঘুরতে, ওদের এক ফটো সাংবাদিক বন্ধু আছে। ওরা সেই ফটো সাংবাদিক বন্ধু ওদেরকে দাওয়াত দেয় স্যান ফ্রান্সিসকো ঘুরে আসার জন্য। সো তখন ওরা সেটাই করে, ঘুরতে যায়, চিল করতে যায়। কিন্তু তখন যেটা হয় যে সেই সময় গিয়ে দেখা গেল যে ফটো সাংবাদিক বন্ধু সে এটা ঠিক করলো যে তিন গোয়েন্দাকে নিয়ে সে একটা আলাদা ফটো অ্যালবাম বানাবে। তো সেই সময় যেটা হয়েছে, সে ফটো তুলতে তুলতে ওর ক্যামেরাটা একজন চুরি করে নিয়ে গেল। তো এরপর যেটা হলো যে চুরি করার পর চোর তো যেটা হয় যে চোর দূরে থাকবে, ওদের থেকে দূরে দূরে থাকবে, কিন্তু তা না। তিন গোয়েন্দা খেয়াল করে দেখলো, মানে বিশেষ করে কিশোর এই কাজটা করছে। কিশোর খেয়াল করে দেখলো যে যে ক্যামেরা চুরি করেছে সে ওদেরকে ফলো করছে। এভাবে কাহিনী আরও অনেক দূর গড়ালো এবং ওর যে ফটোগ্রাফার বন্ধু, ওর উপর অনেক ধরনের হামলা আসলো। ওর বাসায়, এছাড়া বাসার বাইরেও, ওর কর্মক্ষেত্র, সবখানে। আবার ওদের যে ফটো সাংবাদিক বন্ধু তিন গোয়েন্দার, সেই ফটো সাংবাদিক বন্ধুর একটা ফটো এক্সিবিশন ছিল, সেখানেও হামলা আসলো। সো আসলে এটা কেন? সো এটা অবশ্যই এমন কিছু যেটার সাথে হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল অর্গানাইজেশন, তাদের হচ্ছে একটা স্বার্থ জড়িত থাকার কারণেই এই ঝামেলাটা হচ্ছে। এবং একটা ডেডলাইন আছে। এই গল্পটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যেখানে একটা ডেডলাইনের কথা বলা হচ্ছে, যে এই ডেডলাইনে একটা নির্দিষ্ট তারিখে ভয়াবহ কিছু একটা ঘটবে, অনেক বড় কোনো একটা ইভেন্ট ঘটবে। সো এইখানেই হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে এরকম এই হামলার মধ্যে কিশোরের কন্টিনিউয়াস গোয়েন্দাগিরি চলতে থাকে। কখনো রবিন, কখনো মুসা সেখানে পার্টিসিপেট করে। তো শামসুদ্দিন নব এটা তো মূলত আমাদের কাজী আনোয়ার হোসেনের যে পুরো নামেরই একটা অংশ। দুটো শব্দ, শামসুদ্দিন নব আর নওয়াব তো হচ্ছে কাজীদার ডাকনাম। সো মূল বইটা কে লিখেছে জানি না, তবে খুব সম্ভবত বইটা হার্ডি বয়েজ সিরিজেরই কোনো একটা বইয়ের অ্যাডাপ্টেশন। এই কারণে হচ্ছে দুজন মিলে কাজ করেছে পুরোটা সময়। অর্থাৎ কিশোরই পুরোটা সময় লাইমলাইটে ছিল। কিশোরের সাথে কখনো রবিন, আবার কিশোরের সাথে কখনো মুসা। যেহেতু হার্ডি বয়েজে দুই ভাই থাকে, সো দুই ভাইয়ে দুই বন্ধু, দুই ভাই, দুই ছেলে, এই দুজন মিলে জুটিবদ্ধভাবে কাজগুলো করে। সো দেখা গেছে কখনো কিশোরের সাথে মুসা, কখনো কিশোরের সাথে রবিন। লাইমলাইটে কিশোরী থেকে গেছে। আর এর আগের বইটা হচ্ছে লুকানো সোনাও আমি পড়েছি। তো যেটা হয় যে হার্ডি বয়েজ আমরা কি দেখি, যে হার্ডি বয়েজে ওই দুই ভাইয়ের বাবা হচ্ছে গিয়ে গোয়েন্দা, যেটা হচ্ছে আমরা এর আগে রকিব হাসান ওরফে জাফর চৌধুরীর রোমহর্ষক সিরিজে দেখেছিলাম, যে রেজা সুজা দুই ভাই, আর তাদের বাবা হচ্ছে দুদে গোয়েন্দা। মূল বইতেও তাই, দুই ভাইয়ের বাবা গোয়েন্দাই থাকে। বাট তিন গোয়েন্দায় যখন এই হার্ডি বয়েজ সিরিজের বইগুলো অ্যাডাপ্ট হয়, তখন বাবার কথা আসলে সেখানে হচ্ছে ওই খোরা গোয়েন্দা ভিক্টর সাইমন, খুব সম্ভবত ভিক্টর সাইমন হয়তো খোরা গোয়েন্দা হচ্ছে সেই জায়গাটা নেয়। সো সব মিলিয়ে বলা যায় যে ক্যামেরার চোখ বেশ ভালো একটা বই। হয়তো ওরকম আহামরি কিছু না, বাট ভালো একটা সময় কাটবে, উপভোগ্য একটা বই। সো যারা পড়তে চান বা যারা পড়বেন তাদের জন্য হ্যাপি রিডিং।